আজ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের 10ম প্রতিষ্ঠাবার্ষিকী চলছে। এদেশে অনেক যুব সংগঠন রয়েছে। এতগুলো যুব সংগঠন থাকতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন প্রতিষ্ঠিত হলো? আপনারা জানেন, ঐতিহাসিক 2016 সালের 28শে জুলাই ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পীর সাহেব চরমনাই সেই দিন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নাম ঘোষণা করেন। 2016 সাল থেকে আজকে 2026 সাল 10 বছর অতিক্রম করছে। তাই আমরা 10ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বাংলাদেশের সকল যুব সমাজ ভাইদেরকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আজকের এই বাংলাদেশে এতগুলো যুব সংগঠন থাকতে যুব আন্দোলনের কি প্রয়োজন ছিল? আপনারা জানেন, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুবকদের অবিস্মরণীয় ভূমিকা ছিল এবং ভাষা আন্দোলনে যুবকদের ভূমিকা ছিল অনস্বীকার্য। তথাপিও 1971 সালে বাংলাদেশ স্বাধীন করার পিছনেও যুবকের ভূমিকা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। এরপরে 71 সালে স্বাধীন হওয়ার পরে এদেশে যখন যেই স্বৈরাচারের মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সকল স্বৈরাচারের মাথাকে ধর থেকে আলাদা করতে, বাংলাদেশকে যুগে যুগে ক্ষণে ক্ষণে স্বৈরাচার মুক্ত করতে এদেশের যুব সমাজের ভূমিকা ছিল অপরিসীম। 2024 সালেও যুব সমাজের ভূমিকার মধ্য দিয়েই ফ্যাসিস্ট হাসিনা এদেশ থেকে তাড়াতে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। সে এদেশে হেলিকপ্টার যোগে দেশ থেকে পালিয়ে গিয়েছে। কি বলেন, ঠিক কিনা? আমরা স্পষ্টভাবে বলতে চাই, তাহলে যুব আন্দোলন এতগুলো সংগঠন থাকতে যুব আন্দোলনের প্রয়োজন কি? আপনারা জানেন, এত কিছুর পরেও, এত অর্জনের পরেও এদেশে যতগুলো চাঁদাবাজি হয়েছে আমরা দেখেছি। যারা এদেশের যে সমস্ত যুবকরা এদেশের ভাগ্য পরিবর্তনের কথা বলছে, তারাই চাঁদাবাজির সাথে জড়িত হয়েছে। কি বলেন, ঠিক কিনা? আমরা দেখেছি এদেশের যতগুলো খুন হয়েছে, গুম হয়েছে, ওই সমস্ত যুব সমাজের ধ্বজাধারী কাণ্ডারীরাই এদেশের খুন, গুম, নৈরাজ্য, ধর্ষণ, সকল প্রকার অন্ধকারের নেতৃত্ব তারাই দিয়েছে। ঠিক এই কারণেই পীর সাহেব চরমনাই ঘোষণা দিয়েছেন, আর্থিক নয়, আত্মিক উন্নতি একটি জাতিসত্তার উন্নতির মূল চাবিকাঠি। আমরা চাই মূলতই এই বাংলাদেশের সফলতার সর্বশিখরে পৌঁছে দিতে। তাই কলঙ্কমুক্ত, নিষ্কলুষ, নির্ভেজাল এমন এক যুব শক্তি আমরা গড়তে চাই, যুব সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যে যুব সমাজের দেহের ভিতরে যাররা পরিমাণ মাদক থাকবে না, যে যুব সমাজের আত্মিক উন্নতি হবে, যারা আল্লাহকে ভয় করবে, যারা দিনের বেলা এই জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কাজ করবে, রাতের বেলা আবার তারা জায়নামাজে দাঁড়িয়ে যে রবের দরবারে রোনাজারি করবে। আমরা সেই সকল যুব সমাজ গঠন করতে চাই। আমরা চাই যে যুব সমাজের চরিত্রে টেন্ডারবাজির দাগ থাকবে না, চাঁদাবাজির কলঙ্ক থাকবে না, ধর্ষণের মতন এরকম জঘন্য অপরাধ জনিত কাজের কোনো অপমান থাকবে না। এই জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, 2016 সাল থেকে আজকে 2026 সাল 10 বছর অতিক্রম হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, প্রত্যেকটা অঞ্চলে যুব আন্দোলনের অবস্থান থাকলেও কোনো একটা অঞ্চলে যুব আন্দোলনের একেবারে ইউনিয়ন থেকে ওয়ার্ড লেভেলের কোনো দায়িত্বশীলের আমলনামা, কোনো অন্ধকার নাই। আমরা দেখেছি সেই জায়গা থেকে যুব আন্দোলন তাদের স্বচ্ছতা ধরে রেখেছে। এই জন্যই আমাদের সেই মৌলিক যেই চেতনা, আর্থিক নয় আত্মিক উন্নতির মধ্য দিয়ে যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেজন্য আমাদের মূল কাজ হবে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের প্রত্যেকটা পাড়া মহল্লার প্রত্যেকটা যুব সমাজের কাছে এই সোনালী যুব সমাজ গড়ার জন্য এবং আগামীর সুন্দর স্বপ্নীল বাংলাদেশ গড়ার জন্য যুব সমাজকে প্রস্তুত করার জন্য দাওয়াতি কার্যক্রমে আমরা ব্রতী হব, সেই আশাবাদ ব্যক্ত করে এবং যারা আজকের সমাবেশে আগমন করবেন সকলকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।